এই টাকাগুলো নিয়ে যান। আপনি হয়তো শুনতে ভুল করেছেন মিস্টার চৌধুরী, আমি সন্তান চেয়েছি, টাকা নয়। ছোটবেলায় বাবার নাম বলতে পারিনি বলে বন্ধুরা যখন অপমান করেছিল, লজ্জায় যখন স্কুলে যেতে পারিনি, তা আক্রোশ তো আমার একটা আছেই। ছোটবেলা থেকে আমি তোমাকেই মা বলে জেনে এসেছি। আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। কনগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, ইউ আর নাও এ প্রাউড গ্র্যান্ডফাদার অফ এ সুইট বেবি। আপনার নাতি হয়েছে। আমার মেয়ে কেমন আছে ডাক্তারবাবু? সিজারিয়ান করতে হয়েছে, বাট শি ইজ অল রাইট। আমার মেয়ে জানে যে তার সন্তান। তা জানবে কি করে? উনি অজ্ঞান থাকা অবস্থায় তো ডেলিভারি করানো হয়েছে, তবে জ্ঞান ফিরলেই জেনে যাবে। হ্যাঁ, কিন্তু জেনে যাবে যে তার মৃত সন্তান হয়েছে। মৃত সন্তান? ইয়েস ইয়েস ডক্টর। আমি চাই না যে আমার মেয়ে জানুক যে তার সন্তান জীবিত আছে। কি বলছেন আপনি? হ্যাঁ, এই হতভাগ্য বাপকে আপনি বাঁচান ডাক্তারবাবু। হতভাগ্য বাপ? হ্যাঁ, আমার মেয়ের বিয়েই হয়নি। ওকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি বাপ হয়ে। এক মিনিট। এতে $1,00,000 টাকা আছে। এটা নিয়ে আপনি বাচ্চাটাকে অন্য কোথাও সরিয়ে দিন, যাতে আমার মেয়ে জ্ঞান হলে জানতে পারে সে মৃত সন্তান প্রসব করেছে। কিন্তু এই দুঃখের কাছে এক সদ্যজাত সন্তানকে নিয়ে আমি। ডাক্তারবাবু, সমাজে আমার একটা সম্মান আছে, একটা পজিশন আছে। এই 2 লাখে যদি না হয়, আমি আপনাকে আরো অনেক টাকা দেবো, অনেক। আপনি? স্যার, আমি নেব ওই সন্তানকে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো জানেন একদিন পর্যন্ত হাজার হাজার সন্তানকে তাদের মায়ের কোলে তুলে দিয়েছি। আমার বিয়ের 7 দিনের মধ্যে স্বামী মারা যান, তাই আমি মা হতে পারিনি। আমাকে মা হবার সুযোগ করে দিন ডাক্তারবাবু। আমি মা হতে চাই ডাক্তারবাবু। ঠিক আছে, তুমিই তাহলে নিয়ে যাও। শুনুন, এই টাকাগুলো নিয়ে যান। আপনি হয়তো শুনতে ভুল করেছেন মিস্টার চৌধুরী, আমি সন্তান চেয়েছি, টাকা নয়। ওকে মানুষ করতে লাগবে। ওকে মানুষ করার জন্য আমি দিন রাত খাটবো, কারণ টাকা আমার দরকার নেই। আমার অন্ধকার জীবনে ওই আনবে আলোর ঠিকানা। আমার অন্ধকার রাজত্বে ওই হবে সম্রাট। কিন্তু জ্ঞান ফেরবার পর আপনার মেয়ে যখন জানতে চাইবে, আমার বাচ্চা কোথায়? সরি, অনেক চেষ্টা করেও আপনার বেবিকে আমরা বাঁচাতে পারি। না 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 না, ঠাকুর যা করেছেন ভালোর জন্যই করেছেন। এখন তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ মা। বাবা, একবার ওকে দেখা যাবে না বাবা?
কাঁদে না বাবা, না 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 লক্ষ্মী। ও খোকা, খোকা কই গেলি? খোকা, 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 মাকে হ্যান্ডস আপ করা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করছিস? কি বললি? ছেড়ে বাবা, ছেড়ে বাবা। ওরা কেন বলে তুমি আমার মা নও? তুই আমায় কুড়িয়ে পেয়েছো, আমার বাবা ঠিক নেই? ঠিক নেই তো জিজ্ঞাসা আমার না ওনাকে ঠিক আছে কিনা। ফের যদি বাবাকে নিয়ে কথা বলবি, আমার বাবাকে, তা নিয়ে তোদের দরকার কি? আমাকে দেখ, আমাকে। এরকম করে কি দিনগুলো কাটিয়ে দিবি? আচ্ছা মা, তুমি আমার নাম সম্রাট রেখেছিলে কেন? একটা সর্বহারা ছেলে, তার নাম সম্রাট। তোর এই আক্রোশটা কার উপর? তিলে তিলে নিজেকে শেষ করে ফেলছিস। আক্রোশ? হ্যাঁ, আক্রোশই বলতে পারো। ছোটবেলায় বাবার নাম বলতে পারিনি বলে বন্ধুরা যখন অপমান করেছিল, লজ্জায় যখন স্কুলে যেতে পারিনি, তা আক্রোশ তো আমার একটা আছেই। আচ্ছা মা, তুমি বলতে পারো বাবা মা ভুল করেছে বলে তাদের ভুলের প্রায়শ্চিত্ত আমি কেন করতে যাব? সবার কাছে কেন আমার জবাবদিহি করতে হবে? হ্যাঁ, তোমার মুখে আমি শুনেছি জন্মাবার কিছুক্ষণ পরেই আমাকে নার্সিংহোমের দরজার সামনে কেউ ফেলে রেখে দিয়ে পালিয়েছিল। তুমি আমাকে কুড়ি পেয়ে মানুষ করেছিলে। সেদিন কেন যে তুমি আমার গলা টিপে দিয়ে শেষ করে দাওনি? খোকা, বাবা, হায় বাবা, খেয়ে নে। আমার জন্য তোমার কম দখল যায়নি। সব কিছু ছেড়েছো তুমি আমার জন্য। তো নিজের মা হলে হয়তো আরো অনেক বেশি যত্ন করতেন। ছোটবেলা থেকে আমি তোমাকেই মা বলে জেনে এসেছি। আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। তবে কোনোদিন যদি আমার গর্ভধারিণী মাকে একবার সামনাসামনি পাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।